শ্রাবণ মাস পড়ে গেছে, ইলিশ মাছ প্রায় খাওয়া কবে থেকেই চালু হয়ে গেছে, সবার ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে, আমাদের হয়নি। তাই আমরাও এইবার এই ফার্স্ট নিয়ে আসলাম এই বছরে, মানে 2025 সালে এই প্রথম আমরা ইলিশ মাছ আজকে নিয়ে এসেছি। নিয়ে এসে এই যে দেখুন এখানে 1.5 কিলো মতন মাছ আছে, মাছ নিয়ে এসেছি। নিয়ে এসে ভালো করে ছুলে নিয়েছি, মাছের আঁশগুলো ছাড়িয়ে ভর্তিতে ঘষে ঘষে তুলে দিয়েছি। দিয়ে এবার মাছটা কেটে নেব। মাছটা ভালো করে কেটে নিয়েছি, মাছের পিসগুলো বার করবে, এই যে আঙুল দিয়ে কুচিয়ে মাছের তেলগুলো পিঠটা বার করে ফেলে দেব। দেখুন মাছের তেলগুলো আমি বের করে নিয়েছি, মাছের পিঠটা বের করে দিয়ে মাছটা ভালো করে পরিষ্কার করে বেশ পিস করে নিয়েছি। এবার আমি চলে গেলাম ঘরে, আর এই মাছগুলো পিস করে নিয়েছিলাম সেই ফাঁকে কড়াই গরম বসিয়ে দিয়ে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এখানে অনেকগুলোই মাছ রয়েছে, সবগুলো আমি ভাজবো না, একদিনে অত মাছ কি খাওয়া যায়। তাই আমি আমার পরিবারে যতজন আছে সেই হিসাবে কিছু মাছ আমি এখানে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। আর ইলিশ মাছ খুব বেশি ভাজবো না, আজকে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব কালো জিরে দিয়ে। সেই জন্য আমি আমার প্রয়োজন মতো মাছ আমি এখানে ভেজে নিলাম। এই দেখুন আমার এগুলো গাছের বেগুন, গাছ থেকে বেগুন পেড়ে নিয়েছি। এই বেগুনগুলো দিয়ে আজকে আমি ইলিশ মাছের ঝোলটা বানাবো। আর বেগুনগুলো আমি কেটে নিয়েছি, সেই ফাঁকে আমি মাছের থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেলটা কড়াইতে একটু গরম করে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার বাটিতে তুলে রেখেছি। ইলিশ মাছের তেল গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। এই কথা বলতে বলতে দেখুন আমি বেগুন ভেজে মাছে ঝোলটা করে নিলাম। আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আমরা তো গরম ভাতের সাথে এবার পরিবেশন করব। আমার ইলিশ মাছের বেগুন দিয়ে ইলিশের ঝোল তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভুল ত্রুটি দোষ গুণ অপরাধ নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দেবেন। বাই।